বন্ধুরা, সাবানের মধ্যে আপনারা একটি এইভাবে পেরেক ঢুকিয়ে নিন। সাবান দেখবেন গলবে না, একটি সাবান দিয়েই আপনারা পুরো মাস চালিয়ে নিতে পারবেন। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে বন্ধুরা, আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের পাপোশ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের পাপোশগুলো রেগুলার যদি ধুয়ে দেওয়া হয় বেশি দিন টেকসই হয় না, নষ্ট হয়ে যায় আর নোংরাও থাকে। তাই একটি জামা কাপড় কাচার ব্রাশ দিয়েই যদি আমরা এইভাবে পাপোশগুলোকে একটু ঝেড়ে নিই প্রত্যেক দিন বা সপ্তাহে 4 দিন, তাহলেই দেখবেন পাপোশটা না ধুয়ে পরিষ্কার থাকবে। কারণ আমরা যখন ঘর ঝাড় দিই আমাদের মাথার চুল, সুতো পাপোশে আটকে যায়, এর ফলে অন্যান্য নোংরাও আটকাতে সাহায্য করে এই চুল। এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, পাপোশ থাকবে পরিষ্কার। জল দিয়েও পাপোশ আপনাদের ধোয়ার দরকার পড়বে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা মহিলারা যখন নতুন ব্রা কিনে আনি, ব্রার যে হুকটা থাকে না, খুব ধার থাকে, এমনকি পিঠে অনেক সময় ব্যথাও লাগে। সেক্ষেত্রে অনেক সময় হয় জং ধরে যায়, জং ধরে গেলেও কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি দিন টেকসই হয় না, যেহেতু হুকগুলো লোহার থাকে। তাই নতুন অবস্থাতেই আমরা যদি নেল পালিশ লাগিয়ে নিই, অবশ্যই যে কালারের সেই কালার ম্যাচিংয়ের নেল পালিশ লাগালে বেশি ভালো হয়। এইভাবে নেল পালিশ লাগিয়ে দিলে তাহলে হুকগুলো একেবারে স্মুথ হয়ে যাবে, পিঠে ব্যথাও লাগবে না, এমনকি জল লাগলেও হুকগুলোতে কোনো রকম জং ধরবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি এতে একটি সমস্যা দেখা দেয়। কি বলুন তো, দেখা যায় ব্যাগের চেনটা বারবার আটকে যায়, সহজে খোলা যায় না। পেন্সিল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পেন্সিলটার যে শীষের অংশটা আছে, এইভাবে ব্যাগের ওপরের চেনে আপনারা একটু ঘষে নেবেন। দেখবেন আপনাদের ব্যাগের যে চেনটা বন্ধুরা একেবারে স্মুথ হয়ে যাবে, এমনকি খুব সহজেই আপনাদের চেনটা খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, দোকানে নিয়ে যাওয়ারও দরকার পড়বে না। আমরা বাচ্চাদেরকে স্কুলের পেন্সিল তো অবশ্যই দিয়ে থাকি। অনেক সময় বাচ্চারা পেন্সিল ছুলে কি করে, হয় স্কুলের ক্লাসরুমের মধ্যে এইভাবে পেন্সিলের নোংরাটা ফেলে, নয় ব্যাগের ভেতরে। দেখুন দুটোই কিন্তু নোংরা হচ্ছে, ব্যাগের ভেতর ফেলে ব্যাগটা নোংরা হচ্ছে, বাইরে ফেলে স্কুলের রুমটা নোংরা হচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের যে আমাদের বাড়িতে জুয়েলারি ব্যাগগুলো থাকে, একটি সেফটি পিনের সাহায্যে বাচ্চাদের ব্যাগের ভেতরের দিকটা লাগিয়ে দিন। তারপর আপনারা বাচ্চাদেরকে যদি শেখান যে পেন্সিল ছোলার পর বা ছোট কাগজ টগজ এর মধ্যে যদি ফেলে, তাহলে ক্লাসরুমটাও নোংরা হবে না, ব্যাগটাও নোংরা হবে না, অনেকটা নোংরা জমলে ডাস্টবিনে ফেলে দিতে পারবেন। এটা কিন্তু গুড হ্যাবিট শেখাতে পারেন বাচ্চাদের। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের জামা কাপড় হয়তো মেলতে গিয়ে কোথাও খোঁচা লাগে, এইভাবে ছিঁড়ে যায়। তাই কোনো রকম সুচ সুতো ছাড়াই কিন্তু আমরা এটাকে সেলাই করে নিতে পারি বন্ধুরা। আর এইভাবে সেলাই করলে বোঝাও যাবে না। দেখুন এটা আমার খোঁচা লেগে ফুটো হয়ে গেছে। সবার প্রথমে একটি সেফটি পিন নিন, যেখানে ফুটো হয়েছে সেই জায়গার চারপাশ থেকে আপনারা এইভাবে সুতোটা বের করে নিন। তারপর আপনারা যদি একেবারে অরিজিনাল কালারের ম্যাচিং নেল পালিশ থাকে তাহলে তো খুবই ভালো কথা। এইভাবে একটু নেল পালিশ যেখানটায় ছিদ্র হয়েছে সুতোগুলোর ওপর নেল পালিশটা লাগিয়ে দিন। তারপর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে নেল পালিশটা শুকানোর জন্য। দেখুন সোজা পিঠে লাগাবেন না, উল্টো পিঠে লাগাতে হবে। আমি এটাকে কিছু সময় এবার রেখে দিয়েছিলাম। কিছু সময় পর দেখুন বন্ধুরা কত সহজেই একেবারে ছেঁড়া জায়গাটা বুঝে গেছে। দেখতে পাচ্ছেন নেল পালিশের কারণে সুতোগুলো আটকে ধরে, আর ছেঁড়া জায়গা খুব সহজেই আপনার এই ধরনের ছোট ছেঁড়া জায়গাগুলো ঠিক করে নিতে পারেন। এই ধরনের যে শাড়িগুলো আমরা মহিলারা পরি, অনেক সময় যখন পিন করি শাড়ির পাড়টা অনেকটা মোটা হয়ে যায়, এমনকি দেখা যায় সেফটি পিনটা দিয়ে পিন আপ করতে পারি না, বা জং ধরা সেফটি পিন থাকে, খুবই সমস্যা হয়। আমাদের হাতের কাছে তো এই ধরনের সাবান প্রত্যেকেরই থাকে। সাবানের মধ্যে সেফটি পিনটাকে আপনারা 2-3 বার একটু এইভাবে ঢুকিয়ে নিন। তারপর সেই জং ধরা সেফটি পিন দিয়েই আপনারা যদি পিন করেন খুব সহজেই পিন করতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে কিন্তু দেখতে ভুলবেন না। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এখানে দেখুন আমি বেশ কিছুটা গার্ডার এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব, অনেক সময় আমাদের সাবান দেখা যায় খুব তাড়াতাড়ি না গলে যায়। এইভাবে বাসন মাজার সাবানটাকে যদি এই গার্ডারের ওপর রাখি, কসবাইটগুলো সাইডে রাখি, সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কম গলবে। আরও একটি টিপস আছে বন্ধুরা, এখানে তো বাসন মাজার সাবান আমি নিয়ে নিয়েছি, দেখুন
যাতে একেবারেই না গলে বা একটি সাবান আমরা অনেক দিন চালাতে পারি, এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ কিন্তু করতে হবে, তাহলে সাবানটা গলবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পেরেক থাকে। এই ধরনের একটি পেরেক নিয়ে নেবেন, তারপর সাবানের ওপরের দিকটা পেরেকের সাহায্যে আপনারা এইভাবে ছোট্ট করে ছিদ্র করে নেবেন। দেখুন ছোট্ট করে ছিদ্র আমি এখানে করে নিয়েছি, মানে এই পাশ থেকে ও পাশে যাতে ছিদ্রটা যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা লাইলনের সুতো। এখানে লাইলনের সুতো নিলেই ভালো হবে বন্ধুরা, কারণ জলে কিন্তু লাইলনের সুতো সহজেই নষ্ট হয় না। তারপর কি করব দেখুন, সাবানের যে ছিদ্রটা আছে ছিদ্রের মধ্যে আমি এইভাবে লাইলনের সুতোটাকে ঢুকিয়ে দিলাম। এবার আমি একটু টাইট করে গিঁট বেঁধে দিচ্ছি। এটাকে আমরা যে জায়গায় সাবান রাখি, বাসন মাজার সাবান, অনেক সময় সাবানটা দেখা যায় গলে যায়, সাবানটার অপচয় হয়, তাই বাসন মাজার যেখানে জায়গা সিঙ্ক আছে সেই জায়গায় সিঙ্কের কলে আপনারা এইভাবে হ্যাং করে রাখুন। এইভাবে হ্যাং করে রাখলে বাসন মাজার সময় স্কচব্রাইটের গায়ে সাবানটা লাগিয়ে নিয়ে খুব সহজেই বাসনটা আপনারা মেজে নিতে পারবেন। আর এইভাবে যদি বাসন মাজেন বন্ধুরা, তাহলে কিন্তু সাবানের অপচয় হবে না, কারণ সাবানের গায়ে যে জল লাগবে খুব সহজেই জলটা ঝরে যাবে, সাবানটা খুব তাড়াতাড়ি শুকাবে। এতে কিন্তু সাবানের খরচাটা আপনাদের কিছুটা হলেও কম হবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের তো ছোট জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকেই। এখানে আমি যে বোতলটা নিয়েছি, বোতলের যে স্টিকারটা বা সিলটা আছে সেটাকে খুলে নিলাম। এবার আমি কি করব, বোতলটাকে দেখুন এইভাবে আমি নিচের দিক থেকে দুটো টুকরো করে নিচ্ছি। বোতলটা আমি দুটো কাজে ব্যবহার করতে পারবো, এই ধরনের ফেলে দেওয়া বোতল। দেখুন আমি দুটো টুকরো করে নিলাম। এবার ওপরের যে অংশটা রয়েছে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব বন্ধুরা, ওপরের অংশটাকে আমাদের এইভাবে ছোট্ট ছোট্ট করে চারপাশ ঘুরিয়ে নিয়ে কাটতে হবে। দেখুন চারপাশ ঘুরিয়ে অবশ্যই কাটবেন, আর অবশ্যই এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। তারপর আমাদের কি করতে হবে, হাতের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। এইভাবে হালকা করে যদি একটু চাপ দেন দেখবেন খুব সহজেই ছড়ানো হয়ে যাবে। তারপর বন্ধুরা এটার সাহায্যে আমাদের বাড়ির সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজই কিন্তু আমরা সহজ করে নিতে পারি। কিভাবে বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় অনেক জিনিস ব্যাটার বা আমরা রান্না করি যেটা আমাদের ফ্যাটানোর প্রয়োজন হয়, যেটা আমরা হ্যান্ড উইস্কির ব্যবহার করি। এটার সাহায্যে দেখুন খুব সহজে আমরা হ্যান্ড উইস্কির কাজ করতে পারি, যে কোনো ব্যাটার ফেটিয়ে নিতে পারি। পরের যে টিপসটি শেয়ার করব, বোতলের যে নিচের অংশটা এটাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের বাড়িতে বাচ্চাদের অনেক পেন্সিল থাকে, সেই পেন্সিল পেন রেখে দিতে পারি, দেখতেও ভালো লাগবে, এমনকি বাচ্চাদের পড়ার টেবিলটাও কিন্তু খুব সুন্দর গোছানো থাকবে। অবশ্যই আপনারাও নিজেরাও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই। এখানে আরও একটি বোতল নিয়েছি, বোতলটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। নিচের অংশটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবার অর্ধেক করে কেটে নেওয়ার নিচের অংশটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। এবার আমি একটা সাইড ধরে এইভাবে বোতলের নিচের অংশটাকে আবার একটু কেটে নিচ্ছি বন্ধুরা। এইভাবেই আমাদের নিচের অংশটাকে দেখুন কেটে নিতে হবে, আর কিছুটা গ্যাপ দিয়ে আবার আমরা এইভাবে সমান করে এটাকে কেটে নেব। তারপর আমি আপনাদের বলবো যে এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি। আর দেখুন কাটলাম, একটু দেখে নিলে ভালো হয়, নিচের দিকটা কিন্তু অবশ্যই একটুখানি বেশি ঢুকিয়ে কাটতে হবে, তাহলেই কিন্তু অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে, যার ফলে আমরা কিন্তু নিজেরাই হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবো। এটা বন্ধুরা আমরা খুব সহজেই ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। দেখুন এটার মধ্যে কত সহজে আমরা ফোনটাকে রাখতে পারি। আমরা তো ফোনে বাচ্চাদের কার্টুন দেখে আমরা বড়রা নানা রকম কাজবাজ করি। তাই ভালো লেগে থাকলে টিপসগুলি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন।